এক চাচা আমাকে ফতোয়া দিল আমি নাকি ওহাবি হয়ে গেছি। কিভাবে ঘটনাটা শুনেন। মসজিদে আমি একামত দিলাম, একামত দেওয়ার লোক নাই। পরে সালাম ফেরানোর শেষে চাচা ফতোয়া দিল যে এই ছেলেটা ওহাবি হয়ে গেছে। আমরা শুননি, এরা দল আলাদা, আমরা দল আলাদা। তো কাজেই এই ছেলে একামত দিলে নামাজ হইব না। দেন মূর্খতার কি অবস্থা। আসলে এই চাচার দোষ নাই, দোষ হইল হুজুরা বলে না কেন যে বুকে হাত বাঁধা, রফালাই দেন করা, জুরে আমিন বলা, এগুলা সুন্নত। কেউ যদি সুন্নত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তার ইমান চলে যায়। আল্লাহ বলছে না কোরআনে, তার কোনো উজা পেশ করা হবে না। তারা জানতো না, বুঝতো না, এগুলো আমি গ্রহণ করতাম না, ইমান আনার পরও তারা কাফের। অন্তত ইমাম সাহেব যদি এগুলো বইলা দিত তারপরও সেই ইমানটা বেঁচে থাকতো। আর এইগুলো না বলার কারণে অনেক লোক মুরব্বীরা আমাদের এই সুন্নত নিয়ে ফাইজলামি করে, আশাআশি করে, ঠাট্টা করে। আসলে তাদের ইমান আছে কিনা আপনারাই বলেন। তো যারা ওহাবি বলে এবং যারা মসজিদের ইমাম, তাদেরকে অবশ্যই উচিত এই সুন্নত সম্পর্কে মুসলিমদের অবগত করা। আর না হয় তারা এই সুন্নত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার কারণে ইমান ভেঙে যাবে।